আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পূবালী ব্যাংকে ১ থেকে ৫ লক্ষ টাকা বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট করলে প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে, কি সরকারি ট্যাক্স কর্তন করা হবে এবং বর্তমান কি সুবিধা রয়েছে পূবালী ব্যাংকে। এছাড়াও জানাবো পূবালী ব্যাংকে টাকা জমা রাখা ঠিক কতটা নিরাপদ। শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথেই থাকবেন। যদি পূবালী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে বলি, যদিও পূবালী ব্যাংক মাঝখানের কিছুটা সময় অনেক পরিস্থিতি পার করেছে, কারণ বিভিন্ন নিউজ মিডিয়া এছাড়াও খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় পূবালী ব্যাংকের অবস্থা কিছুটা সংকটাপন্ন ছিল, কিন্তু বর্তমানে পূবালী ব্যাংক সেটি কাটিয়ে অনেকটা ভালো পজিশনে চলে আসছে। যদিও এখনও পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ রয়েছে, কিন্তু লেনদেনের দিক থেকে বা আপনারা যদি বর্তমানে টাকা জমা রাখতে চান, ফিক্সড ডিপোজিট বলেন, এছাড়াও আপনারা পূবালী ব্যাংক থেকে প্রাইস বন্ডও কিনতে পারবেন। বিভিন্ন মেয়াদের ডিপিএসও তারা অফার করছে, লোন সুবিধা পেয়ে যাবেন। তো বর্তমানে পূবালী ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন। তবে এখনের সময় থেকে পরবর্তীতে আপনারা যদি টাকা জমা রাখেন, সেক্ষেত্রে অবশ্যই টাকা জমা রাখার আগে সর্বশেষ আপডেট তথ্য জেনে তারপরেই আপনারা ব্যাংকে টাকা জমা রাখবেন। বর্তমান পরিস্থিতি, ব্যাংকের বর্তমান পজিশন, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে তাদের যে খেলাপি ঋণের পরিমাণ কি পরিমাণ রয়েছে সেটি দেখেও আপনারা ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন। আপনি যে কোনো ব্যাংকে টাকা জমা রাখার আগে অবশ্যই এই তথ্যগুলো পর্যালোচনা করেই ফিক্সড ডিপোজিট করার চেষ্টা করবেন। আপনারা হুট করে বেশি পরিমাণ লাভের আশায় কিংবা বেশি পরিমাণ এফডিআই ডিপিএস এর রেট দেখে কখনোই টাকা জমা রাখবেন না। এছাড়াও যদি টাকার পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে একটি মাত্র ব্যাংকে না রেখে কয়েকটি ব্যাংকে ভাগ করে রাখতে পারেন। যেমন লক্ষ টাকা থাকে, সেটি আপনি চাইলে 2 ব্যাংকে বা 3 ব্যাংকে ভাগ করে রাখতে পারেন। এভাবে করে আপনারা ম্যানেজ করে রাখবেন। প্রথমত দেখব পূবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট কি পরিমাণ দিচ্ছে, এরপরে আমরা 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যালকুলেশনটা করব। সর্বশেষ হালনাগাদকৃত রেট অনুযায়ী, আমরা যেহেতু এই ভিডিওতে শুধুমাত্র মাসিক লাভের আপডেটটি নিয়ে আলোচনা করছি, তাই আমরা প্রতি মাসে যে লাভের হিসাবটি রয়েছে সেটি দেখব। আপনারা যদি এককালীন মেয়াদি হিসাব চালু করতে চান, সেক্ষেত্রে কত বছর কিংবা কত টাকা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে এই রিলেটেড ভিডিও নিয়ে আসা হবে। তো মাসিক লাভের এফডিআর ক্ষেত্রে পূবালী ব্যাংকের যে সিস্টেমটা, সেটা হচ্ছে দুটো নিয়মে আপনারা করতে পারবেন। মেয়াদকাল দুটো রয়েছে, একটি হচ্ছে 3 বছরের জন্য, অপরটি হচ্ছে 5 বছর মেয়াদকালের জন্য। 3 বছরের জন্য রাখেন 9%, 5 বছরের জন্য রাখলেও 9%। এখানে মিনিমাম হচ্ছে আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। এর উপরে যে কোনো পরিমাণ টাকা আপনি জমা রাখতে পারবেন। তবে 1 বছর মেয়াদি যদি আপনি 1 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি টাকাটি ক্লোজ করতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় কিন্তু উল্লেখ করে দিয়েছে, 0.50% হারে আপনাদেরকে কিন্তু লাভ দিবে এবং 0.50% হারে লাভ পাবেন। এটা কিন্তু উল্লেখ থাকে না, অনেক ব্যাংকে হচ্ছে সেভিংসের রেট দেয়। সেক্ষেত্রে সেভিংসের রেটের সাথে আপনাকে বলা হচ্ছে প্লাস 0.50%ও আপনাদেরকে লাভ প্রদান করবে পূবালী ব্যাংকের পক্ষ থেকে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এখন আসি 1 থেকে 5 লক্ষ টাকায়, তাহলে প্রতি মাসে ট্যাক্স কাটার আগে কত পাবেন, ট্যাক্স কাটার পরে কত পাবেন। প্রথমত আপনি যদি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, সেটি 3 বছরের জন্য করেন কিংবা 5 বছর মেয়াদকালের জন্য, ইন্টারেস্টের রেট কিন্তু সেম পাবেন। আপনি ট্যাক্স কর্তন করার আগে প্রতি মাসে পাবেন 750 টাকা, কিন্তু এখান থেকে আপনার অবশ্যই 10% ট্যাক্স কেটে নেওয়া হবে এবং 15% ট্যাক্স কেটে নেওয়া হবে। 10% কাটা হবে আপনি যদি এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা করতে পারেন, তাহলেই লাভের টাকা থেকে 10% কেটে নেওয়া হবে। আর যদি এটি জমা করতে না পারেন, তাহলে 15% কেটে নেওয়া হবে। এই টিন সার্টিফিকেটটা হচ্ছে সরকারকে প্রতি বছরে যে ট্যাক্স প্রদান করতে হয়, ইনকাম ট্যাক্সের যে ডকুমেন্টসটা রয়েছে সেটাই আপনাদেরকে সাবমিট করতে হবে। শুধু এটি দিলে হবে না, 1 বছরের বেশি সময়ের জন্য রাখলে রিটার্ন স্লিপও আপনাকে জমা করতে হবে, তাহলে কিন্তু আপনি 5% মকুব পাবেন। তো এটা হচ্ছে নিয়ম। আর আপনারা যদি 2 লক্ষ টাকা রাখতে পারেন, মাসে 1500 টাকা করে লাভ পাবেন। কিন্তু আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, 10% কাটার পরে 1350, 15% কাটার পরে পাবেন 1275 টাকা। 3 লক্ষ টাকা যারা রাখবেন, 3 লক্ষ টাকায় প্রতি মাসে 2250 টাকা। টিন থাকলে আপনি পাবেন 2025 টাকা, টিন না থাকলে পাবেন 1912 টাকা 5 পয়সা করে। এটা হচ্ছে 1 থেকে 3 লক্ষ টাকা। যারা টাকার পরিমাণ বাড়িয়ে বেশি রাখতে পারবেন, তারা অবশ্যই লাভের পরিমাণও বেশি পাবেন। যেমন আপনি যদি টাকার অঙ্ক বাড়িয়ে 4 লক্ষ টাকা রাখতে পারেন, তাহলে প্রতি মাসে 3000 টাকা করে লাভ দিবে।
কিন্তু এখান থেকে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে 10% কাটার পরে প্রতি মাসে 2,700 টাকা করে পাবেন। যারা টিন দিতে পারবেন না বা টিন সার্টিফিকেট নেই তারা 2,550 টাকা করে পাবেন। সর্বশেষ আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন প্রতি মাসে 3,750 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু আপনার যদি টিন থাকে তাহলে 3,375 টাকা করে প্রতি মাসে। যাদের টিন নেই তারা পাবেন 3,187 টাকা 5 পয়সা করে প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন। মেয়াদকাল শেষ হওয়ার আগে আপনারা কখনোই এই রেটটা পাবেন না। সেভিংসের রেট অনুযায়ী আপনাদেরকে লাভ প্রদান করা হবে। আরেকটি বিষয় হচ্ছে এফডিআর করার পরে আপনাদেরকে কি ডকুমেন্টস প্রদান করা হবে। এফডিআর করার পরে আপনাকে চেকের পাতার মতো একটি ব্লক প্রদান করা হবে। এই ব্লকটা অবশ্যই আপনাদেরকে যত্ন সহকারে রাখতে হবে। পারলে আপনারা ফটোকপি করে এক কপি আপনারা বাসায় রাখবেন, অন্য কপি অন্য জায়গায় রাখবেন। মূল কপিটা খুবই যত্ন সহকারে রাখতে হবে, কারণ এই ব্লকটা যদি হারিয়ে যায় আপনাকে এই টাকাটি তোলার জন্য থানায় জিডি করতে হবে। জিডি করে জিডির কপি জমা দেওয়ার পরে এই টাকাটা তুলতে অনেক কষ্ট হয়ে যায়। সুতরাং ব্লকটা আপনারা অবশ্যই সাবধানে রাখবেন। ব্লকের মধ্যে আপনার টাকার পরিমাণ, ব্রাঞ্চের নাম, ম্যাচুরিটি ডেট, কখন শেষ হবে মেয়াদকাল এবং কখন শুরু হচ্ছে মেয়াদকাল বিস্তারিতভাবে এখানে লেখা থাকবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর আপডেটটি করার জন্য বর্তমানে বাংলাদেশে পূবালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে যে কোনো সময় করতে পারবেন।